তুই হতে পারস এসপি, তোকে সম্মান করার দরকার ছিল, কিন্তু যেহেতু তুই আমার নবীর সম্মান করিসনি, তাহলে তোকে আর সম্মান করার মতো তুই কোনো ওয়ে রাখিসনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিও করার জন্য এসেছি। 90% মুসলিমের দেশ এই বাংলাদেশের একজন এসপি পুলিশ কর্মকর্তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোস্তাখি করার পরও সে এখনো পর্যন্ত নিজ পদে বহাল আছে। সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে সংক্রান্ত কটূক্তিমূলক মন্তব্য করেছে। সে বলেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছরের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার কারণে আল্লাহর নবী নাকি আদর্শ হতে পারেন না। আমি এই কুলাঙ্গার মাসরুফ এসপি মাসরুফকে বলতে চাই, 8 বছরের ফজিলাতুন্নেসাকে বিয়ে করার পরও যদি শেখ মুজিবুর রহমান 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হতে পারেন, তাহলে অবশ্যই 9 বছরের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার পরও আমাদের নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হতে পারেন। এই কুলাঙ্গার নাস্তিককে আমি আরও প্রশ্ন করি, যদি এই ভিডিওটা তার কাছে গিয়ে থাকে তাহলে সে যেন আমাকে উত্তর দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 53 বছর বয়সে 9 বছরের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন, এই বিয়ের কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি নারাজি ছিলেন, অখুশি ছিলেন? তিনি কি কোনো বান্ধবীকে বলেছিলেন যে আমার বাবা কেন একজন বৃদ্ধের কাছে আমাকে বিয়ে দিল? কোনো মন্তব্য করেননি, বরং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, হে মুসলিম উম্মাহ তোমরা শোনো যে তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য ফজরের পর ওঠে আর আমার সূর্য এশারের পর ওঠে। তিনি এমন মন্তব্য করেছেন আল্লাহর নবী সম্পর্কে, কোনোদিন নারাজি, কোনোদিন অখুশি প্রকাশ করেননি। তাহলে তুই কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মন্তব্য করার? আমি তোকে আরো বলি, তুই হতে পারস এসপি, তোকে সম্মান করার দরকার ছিল, কিন্তু যেহেতু তুই আমার নবীর সম্মান করিসনি, তাহলে তোকে আর সম্মান করার মতো তুই কোনো ওয়ে রাখিসনি। তোকে বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন, তখন তো অনেক কাফেররা সেখানে বাস করত। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটখাটো সকল বিষয় নিয়ে তারা মন্তব্য করত, পাগল বলতো, তারা জাদুকর বলতো, অনেক কিছুই বলেছিল, কোনো কথা বাদ রাখে নাই। সেই সময়ে কি কোনো কাফের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার ব্যাপারে কোনো মন্তব্য করেছিল? কোনো মন্তব্য করেনি। এত বড় বড় কাফের আবু জাহেল, উতবা, শাইবা, তারা কেউ মন্তব্য করেনি। তুই কে মন্তব্য করার? তার মানে বোঝা গেল তুই আবু জাহেল, উতবা, শাইবার চেয়ে বড় কাফের। শোন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ সংক্রান্ত বিষয়টা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সিদ্ধান্তে হয়নি, সেই বিবাহটা আল্লাহ কর্তৃক সিদ্ধান্ত ছিল। বুখারী মুসলিমে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখেছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি কাপড়ে মুড়িয়ে, রেশমি কাপড়ের মধ্যে মুড়িয়ে কি যেন সামনে আনছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থেকে তার কাপড়টা খোলার সাথে সাথে দেখতে পেলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিহি ইমরাতুকা, এ হচ্ছে আপনার স্ত্রী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যদি এটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে সেটা আমার পক্ষ থেকেও মঞ্জুর হলো, আমিও কবুল করে নিলাম। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার ব্যাপারে, তাহলে সেক্ষেত্রে আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে তুই কে যে আল্লাহর নবীকে মন্তব্য করবি? বাংলাদেশের ভাত তো শেষ হয়ে গেছে, তুই মনে রাখিস। কারণ বাংলাদেশের তাওহীদি জনতা কখনো বসে থাকবে না, তোর পথ থেকে বহিষ্কার করবে এবং তোকে উপযুক্ত শাস্তি দিয়ে মুসলমান ক্ষান্ত হবে, এর আগে না।